আমার পিছনে যে রেস্টুরেন্টটা দেখতেছেন, এটার নাম দেখে কনফিউজড হবেন না। বেসিক্যালি এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, নাম হাগি হলেও মানুষ এখানে খায়। এটা একটা জাপানি রেস্টুরেন্ট। চাইনিজ বুড়ো বুড়িরা বসে কার্ড খেলতেছে এখানে। মানসিক হেলথের জন্য আসলে খুবই ভালো ব্যাপার একটা। আমাদের দেশের মানুষ একটু বয়স্ক হয়ে গেলে খেলাধুলা এনজয় করা সব ছেড়ে দেয়, কিন্তু এখানে দেখেন সব বয়স্ক মানুষ, তাদের নিজস্ব একটা সার্কেল আছে, বয়সটা কোনো ম্যাটার করে না এখানে। তারা কি সুন্দর খেলছে এবং মজা করছে। চাইনিজ পুলিশের রিমাইন্ডার দেখেন, পুলিশ রিমাইন্ড, forbidden to fight. If you lose, you will be hospitalized. If you win, you will go to jail. চাইনিজদের আসলে ব্যবসা বাড়ি আলাদা এবং ভেরি ইন্টারেস্টিং। পৃথিবীর যেখানে যান না কেন এই ঢাকা নিউ মার্কেট পাবেন। বাঙালিরা এখন সব জায়গায় তাদের স্থান গড়ে নিছে, ইন্ডিয়ানদের মতো পৃথিবীর সব জায়গাতেই। চায়নার এই গুয়াংজুতে এসেও ঢাকা নিউ মার্কেট পেয়ে গেলাম। এখানে ম্যাক্সিমাম বাঙালি বিজনেসম্যান এবং টুরিস্টরা থাকে, তো যার কারণে তারা এরকম ঢাকা নিউ মার্কেট খুলে বসছে। এদের কাস্টমারও বেসিক্যালি বাঙালি, যার কারণে এখানে বাঙালিরা শপিং করতে যা যা পছন্দ করে সেই সব প্রোডাক্ট দিয়েই তারা বেসিক্যালি এই দোকানটা সাজাইছে। চায়নায় রাস্তার পাশে এইভাবে অনেকগুলো বাইক রেখে দিছে, তো যার যেটা ইচ্ছা এখান থেকে বাইক নিয়ে, এই যে এখানে কিউআর কোড আছে, কিউআর কোড দিয়ে পেমেন্ট করলেই এই বাইক নিয়ে চলে যাওয়া যায়। আবার আপনি যখন আপনার জায়গায় পৌঁছে যাবেন তার ঠিক পাশেই কোথাও বাইকটা এইভাবে রেখে দিয়ে আপনি আবার চলে যাবেন। কি দারুণ সিস্টেম।